নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ব্রকলির একটি খুবই টেস্টি ও হেলদি রেসিপি। ব্রকলির এই রেসিপিটি যেমন টেস্টি খেতে, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। অবশ্যই একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য আমি যে সমস্ত সবজি এখানে নিয়েছি সেগুলি হলো, প্রথমেই নিয়ে নিয়েছি ব্রকলি, মটরশুঁটি, মাশরুম, ক্যাপসিকাম, বিনস, আলু, গাজর, টমেটো আর ধনিয়া পাতা। প্রথমে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। প্রথমে ব্রকলিটা খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। ব্রকলিতে অনেক পরিমাণ ওষুধ ব্যবহার করা হয়, তো সেই জন্য ব্রকলি আপনারা যখনই খাবেন অবশ্যই ভাপিয়ে নেবেন। ব্রকলিগুলো দেখুন লবণ হলুদ জলেতে দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট ব্রকলিগুলো ভাপিয়ে নিয়েছি এবং একটি ছান্তার সাহায্যে ব্রকলিগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার ওই লবণ হলুদ জলের মধ্যে দিয়ে দিচ্ছি মাশরুমও অবশ্যই লবণ আর হলুদ মিশিয়ে একটু ভাপিয়ে নেবেন। যখনই মাশরুম রান্না করবেন তখনই এইভাবে লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে রান্না করবেন। দেখুন মাশরুমগুলো ভাপানো হয়ে গেছে। মাশরুমগুলো ছান্তা দিয়ে খুব ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, বড় এলাচ, 2টো তেজপাতা, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে লম্বা করে কেটে রাখা আলু, গাজর, বিনস দিয়ে দিচ্ছি। আলু, বিনস, গাজর স্বাদ মতো লবণ মিশিয়ে প্রথমে ভালোভাবে ভেজে নেব। এখানে খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য পরিমাণ নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই হবে। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। রেসিপিটি আমার শীতকালে তোলা হয়েছিল, তবে যাদের ওখানে এখন ব্রকলি পাওয়া যাচ্ছে, এখন সমস্ত সিজনেই সমস্ত সবজি কিন্তু বাজারে পাওয়া যায়। যদি আপনারা ব্রকলি পেয়ে থাকেন বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন। এবার ভাপিয়ে রাখা ব্রকলি আর মাশরুম দিয়ে দিয়েছি আর সমস্ত সবজি 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নেব। ব্রকলির এই রেসিপিটিতে কোনো সবজি কিন্তু একদম ভাজা হবে না, এই রকম হাফ ভাজা হলেই খেতে বেশি ভালো লাগবে। আর একদম শেষে মিশিয়ে দিচ্ছি মটরশুঁটি। এই রেসিপিটা আমার ফোনের গ্যালারির এক কোণে পড়েছিল, তো আমি ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করে দিই। সমস্ত সবজি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। এই ড্রাই মশলাগুলো ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। ব্রকলির এই রেসিপিটিতে বেশি হলুদ হলে খেতে কিন্তু ভালো লাগবে না। ব্রকলির এই সবুজ ভাবটা যাতে বজায় থাকে সেই রকমভাবে এই ব্রকলির রেসিপিটি রান্না করতে হবে। আমরা সবাই জানি শরীরের পক্ষে ব্রকলি খাওয়া কতটা গুরুত্বপূর্ণ। এবার সবজির মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো আর ধনিয়া পাতা। ব্রকলির এই রেসিপিটি লুচি, রুটি, পরোটা সবার সাথেই খেতে অসাধারণ লাগে, কিংবা আপনারা শুধু মুখেও খেলে খুবই ভালো লাগবে। মশলার সাথে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রথমে লবণ দিয়েছিলাম, লবণটা কম মনে হচ্ছিল, তাই আরও সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে আমি 5-6টা কাঁচা লঙ্কা দেখুন দিয়ে দিলাম, তবে কাঁচা লঙ্কাগুলো গোটাই রেখেছি।
এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে দেব, যাতে সমস্ত সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেম লো করে রেখে 5 মিনিট মতো ঢেকে রাখলেই সমস্ত সবজি দেখবেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন জল কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে আর সমস্ত সবজিও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ব্রকলির এই রেসিপিটি একদমই হেলদি এবং টেস্টি। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি বাটার। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে মেয়োনিজ আর 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। ব্রকলির এই রেসিপিটিতে বাটার, মেয়োনিজ আর গোলমরিচের গুঁড়ো শেষে দেবেন, খেতে দেখবেন অসাধারণ লাগে। গ্যাসের ফ্লেমটি বন্ধ করে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একবার হলেও এইভাবে ব্রকলির রেসিপিটি বানিয়ে দেখুন, দেখবেন বাড়ির সবাই বারবার রিকোয়েস্ট করবে এইভাবে ব্রকলি বানানোর জন্য। ব্রকলির এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।